১৬ বছরের লড়াই রাজপথে, এক বিএনপি নেতার রাজনৈতিক প্রতিজ্ঞা ও তার গল্প। আক্তার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সময় বদলেছে, সরকার বদলেছে, কিন্তু বদলায়নি তার অবস্থান, রাস্তার রাজনীতি। যশোরের কেশবপুর উপজেলার পরিচিত মুখ, বিএনপির একজন নিবেদিত প্রাণ, সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান টানা ১৬ বছর ধরে মাঠে আছেন কর্মসূচি, আন্দোলন আর সভা সমাবেশে। কোনো লাঠিচার্জ, মামলাও তাকে দমাতে পারেনি। ২০০৮ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শুরু হয় তার কঠিন পথ চলা। তখন থেকে আজ পর্যন্ত জেলা ও উপজেলায় যত আন্দোলন সংগ্রাম, প্রতিটি রাস্তায় তার ছায়া। কখনো ব্যানার হাতে, কখনো পুলিশি বাধার রক্তাক্ত শরীরে, আবার কখনো কারা ফটকে দাঁড়িয়ে থেকেছেন দিনের পর দিন। এই বিএনপি নেতা বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য, পদ পদবি বা সুবিধার জন্য নয়। আমার জীবনের ১৬ বছর রাজপথেই কেটেছে। যতদিন বেঁচে আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। তার দলের স্থানীয় নেতাকর্মীরাও বলছেন, আকরাম হোসেন খান দলের যেমন জনপ্রিয়, তেমনি সাধারণ মানুষের সাথেও রয়েছে ভালো যোগাযোগ। রাজনীতির কঠিন সময়ে যখন অনেকেই দূরে সরে গেছেন, তখন তিনি থেকেছেন দলের মুখ হয়ে। স্থানীয় সাধারণ মানুষ বলেন, ওনার মতো নেতার সংখ্যা এখন হাতে গোনা। মাঠে যে আছেন আসল নেতা তিনি। আজকের রাজনীতিতে যখন প্রশ্ন ওঠে নেতৃত্বের সংকট নিয়ে, তখন এই নেতার মতো নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব আমাদের মনে করিয়ে দেন আদর্শ এখনো হারায়নি। শুধু প্রয়োজন তাকে চেনা, স্বীকৃতি দেওয়া। রাজপথের এই ১৬ বছর যেন মূল্যায়িত হয় ইতিহাসের পাতায়, শুধুমাত্র দলীয় প্রচারণায় নয়। আমাদের ইউনিয়নে সবচেয়ে ভালো নেতা আকরাম ভাই। আকরাম ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি, সেজন্য আগামী দিনে আরো ভালো কাজ করতে পারে ২ নম্বর সাগরদাড়ি ইউনিয়নের জন্য। আমরা সবাই তার জন্য দোয়া করি। আকরাম ভাই একটা ভালো নেতা। আমাদের গ্রামে যখন যার ডাকা হয় সেও নিয়ে এসে হাজির হয়, ওরকম নেতা পাওয়া খুব মুশকিল। ২ নম্বর ইউনিয়নে আকরাম ভাই আমাদের ডাকে সবসময় পাওয়া যায়, এবং ২ নম্বর ইউনিয়নের নেতা আকরাম ভাই খুবই ভালো লোক, সে হাঁকে ডাকে পাওয়া যায়। তিনি এলাকায় প্রত্যেক মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের দোরগোড়ায় যান, মানুষের সুযোগ সুবিধা, সুখ দুঃখের কথা বলেন, শোনেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি খুবই একটা ভালো লোক, ভালো মানুষ। তিনি আগামী দিনের জন্য আরও যেন ভালো কিছু করতে পারে, সেই দোয়া বা আশঙ্কা আমরা রাখি। সাগরদাড়ি ইউনিয়নের আমার প্রেসিডেন্ট নির্যাতিত, অনেক নির্যাতিত, সে বলার ভাষা নাই। তাই আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, জেলা এবং থানা আমাদের পরামর্শ দেবেন, সেই পরামর্শ মোতাবেক মানে এজেন্ডার হয়ে কোনো কাজ না করতে পারে, এই আমরা দৃষ্টি রাখবো। আমার সভাপতিকে আরও দৃষ্টি রাখবো, তার অবদান আছে, অনেক অবদান আছে। সে ওই বিগত ৫ তারিখের আগে গুটি গুটি পায়ে ইউনিয়নটা সুসংগঠিত করছিল, অনেক পুলিশ নির্যাতিত করছিল, অনেক সময় অনেক জায়গায় শুতে পারিনি, ঘুমাতে পারিনি। আমরা এই খুলনায় যাওয়ার পথে যে বেদম মারপিট করছিল, আমাদের কেন্দ্র নেতা রিজভী আহমেদ এসে দেখা করছিল, আমাদের ঔষধ কেনার টাকাও দিয়ে গেছিল। আমরা ইউনিয়নটা যেন কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি না হয়, সেই দৃষ্টি আমি জেলা এবং থানার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের দিকে নজর রাখবেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করি, মনে করি রাজনীতি মানে জনগণ এবং জনগণের পাশে থাকা এবং জনগণের স্বার্থে কাজ করা। এমন কোনো কাজ আমরা রাজনৈতিকভাবে যেন না করি যেটা জনগণের স্বার্থের পরিপন্থী হয়। তা আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমরা যারাই রাজনীতি করি, আমরা সবাই যেন জনগণ এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করি। আজ ২৮ তারিখ, এই দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন। এই ২৮ তারিখে আমি বিগত সরকারের ২৮শে অক্টোবর আমি ঢাকাতে গ্রেপ্তার হই। সেই গ্রেপ্তার করে আমি ৯৩ দিন আমি কাশিমপুর কেরানীগঞ্জ জেলখানায় থাকি। আমার একটা স্মৃতি আছে যেটা আমি বলতে খুবই আমার কষ্ট লাগে। আমার যখন কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যায়, কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার পরে ৩ মিনিট করে কল করার একটা অনুমতি থাকে। আমি ৩ মিনিট কলের জন্য আমি গিয়েছিলাম ডিডির কাছে বা জেল সুপারের কাছে। ওনাকে যে আমি বলছিলাম
যে আমার বাড়িতে পারিবারিক সমস্যা, তো আমার একটা রিকোয়েস্ট কল যদি আপনি দেন তা আমার খুব উপকার হয়। কারণ আমি কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আসছি, আমার কাছে কোনো অর্থ নাই। যে অর্থ ছিল আমরা কেরানীগঞ্জে জমা দিয়ে আসছি, সেক্ষেত্রে আমার কিছু টাকার দরকার। টাকা না হলে এখানে চলতে খুব অসুবিধা হবে। উনি আমাকে বলছিলেন, যান আপনি আপনার কেস কার্ডটা নিয়ে আসেন। আমি আমার কেস কার্ডটা নিয়ে তার কাছে যাই। যাওয়ার পরে উনি দেখলেন আমাদের নাশকতার মামলা। তখন উনি আমাকে বলছিলেন, আমি খারাপ কথাটা বললাম না, আমাকে ভাষাটা ঠিক এমনই ব্যবহার করেছিল, চুতিয়ারের বাচ্চা, নাশকতার মামলা নিয়ে আসতো, জামাত বিএনপি চোদাও, আবার রিকোয়েস্ট কল চাও। আসলে সেই আওয়ামী লীগ সরকারের যারা আমলা ছিল, যারা কর্মকর্তা ছিল, তাদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথা বলবো, আপনারা দেশের জনগণের স্বার্থে কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করুন। কোনো সরকারের এজেন্ডা বাস্তবায়ন না করে আপনারা জনগণের স্বার্থে দেশের মুখ উজ্জ্বল হয় এমন কাজ করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আসলে আমি 2 নম্বর সাগরডাড়ি ইউনিয়নের একজন বিএনপির কর্মী হিসাবে এই ইউনিয়নের আমি চাই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত, মানুষের পরে অন্যায় জুলুম এমন কাজও এটা যেন না। যদি ইউনিয়নে কেউ দখলবাজ করে, গেট দখল, চাঁদাবাজি করে, গাছ মারে, রাস্তাঘাট দখল করে, সালিশ করে, মানুষের কাছে অর্থনৈতিকভাবে সুবিধা নেয়, তারা বিএনপির কেউ না। আপনাদের কাছে যদি এমন লোক এমন কাজ করেন, আপনারা রাতের অন্ধকারে এরকম কাজ করে বিএনপির উপর আপনারা কোনো প্রকারের দোষ দেবেন না।